মাত্র 1850 টাকায় বান্দরবনের লামা উপজেলায় একটা খুব সুন্দর জুম ঘরে আজকে আমরা থাকবো, এবং সাথে থাকছে 3 বেলা খাওয়া এবং পাশে বয়ে যাওয়া অপূর্ব সুন্দর একটা নদী এবং একটা আদিবাসীদের গ্রাম। সব মিলিয়ে এই ব্লগটা খুবই স্পেশাল হবে। তো আপনাদেরকে যদি দেখতে চান সব কিছু এবং কিভাবে যাব, কত খরচ হবে, সব কিছু এই ব্লগে আমি শেয়ার করব। তো চলুন আমার সাথে। এখান নেমে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিব। আর আপনারা এখানে কুটুমবাড়ি দেখবেন, ভুলো এটাকে কুটুমবাড়ি মনে করবেন না, এটা হচ্ছে কুটুমবাড়ি। অনেকে এই ভুল করে থাকতে পারেন। বেসিকলি কক্সবাজার যাওয়ার জন্য আমরা বদ্দারহাটটাকে বেছে নিই, বাট আপনারা এখান থেকেও কিন্তু চাইলে উঠতে পারবেন। তো আমরা এখান থেকে উঠবো। কিছু রানিং বাস থাকে, রানিং বাসে শুরুতে আপনাদের বাসটা দেখানো হয় না, যে বাসে করে আমরা এখান থেকে রওনা দিই। এটা হচ্ছে সেই বাস। আমরা বেসিক্যালি বার্গেনিং করে 350 টাকা দিয়ে স্লিপার কোচ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজা হচ্ছে যেহেতু দিনের বেলা আমরা আড্ডা দিয়ে দিয়ে আমাদের দিনটা পার করতে পারতেছি। আমরা এখন চকরিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। একদম আপনার এখন বাজে 11টা। আমরা এখান থেকে হালকা নাস্তা করে নিলাম। তারপর আমরা যাব মানিকপুর লঞ্চ ঘাট, মানিকপুর নৌঘাট, যেখানে আপনার ভাড়া পড়তে পারে আপনার 250 থেকে 300, আর সময় লাগতে পারে 45 মিনিট। তো আমরা নৌপথে যাওয়ার জন্য এই রাস্তাটি বেছে নিচ্ছি। তো চলুন যাওয়া যাক। যেহেতু আমরা পাহাড়ি এলাকায় থাকবো, আমরা একটু হালকা বাজার করে নিলাম, বেশি কিছু না, জাস্ট চানাচুর, মুড়ি আর পেঁয়াজ আর সরিষার তেল নিব। আল্লাহ 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 আল্লাহ, এইটা তো আমি দেখছি পেঁয়াজ। এবার আমার গালি দে, তোরা গালি দে ভাই। আমার এই জায়গাটা তুলতে পারলো। যাও, সাজেকের সাথে মিটা দিতেছে তোমাদের। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বোট চলে আসছে। এখন আমরা বোটে করে মাতামুহুরি দিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, অর্থাৎ রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে। তো চলুন, এই হচ্ছে আমাদের বোট। এই বোটে করেই আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। দাদার সাথে কথা হয়েছিল না, রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে না? কতক্ষণ লাগবে দাদা এখান থেকে যেতে? আধা ঘন্টা না? ঠিক আছে, তাহলে চলুন তাহলে যাওয়া যাক। এই যে প্রথম একটা দেখা যাচ্ছে, এরপর এটা হচ্ছে দ্বিতীয়, আর এরপর হচ্ছে এখানে আরেকটা আছে। এই যে এই জায়গাটায় এটা হচ্ছে 3টা কটেজ দেখা যাচ্ছে। তবে কোনটার কত ভাড়া এটা আমি আপনাকে পরে শেয়ার করব। আমি যতটুকু জানি মেবি এটা 3.5 করে। আর এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর, যেটা গাছের ইয়াতে আছে, একটা দোলনাও আছে। তো আমাদের ঝুমঘরে যাওয়ার জন্য আমাদেরকে হালকা একটু ট্র্যাক করতে হবে। একদম উপরে যে ঝুমঘরটা আছে ওইটাতে আমরা থাকতে পারতাম, কিন্তু ফ্যাসিলিটিস এখনও ওইভাবে নাই সব দিকের। এই জন্য আমরা মাঝারি একটা লোকেশনে ঝুমঘরে উঠবো, বাট ওইখানে আমরা সময় কাটাতে পারবো। এই হচ্ছে আমাদের ঝুমঘরটা। ও
এখান থেকে আপনারা খুব ভালো একটা রিভার ভিউ পাবেন, নদীর ভিউ। এই যে বোটে করে আমাদের খাওয়া চলে আসছে, দুপুরের খাওয়া। আমরা গোসল করে দেন এই খাওয়াটা এনজয় করব। আচ্ছা ভাইয়া, আমরা কি এখানে বসে খাওয়াটা খেতে পারবো? হ্যাঁ, আচ্ছা তাহলে এখানেই দিয়ে না আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের গোসলের পর্বটা শেষ। তো এই চারপাশটা বা এই জায়গাটার বৈশিষ্ট্য যেটা বলবো, এটা খুবই শান্ত আর একটা নিরিবিলি জায়গা। মানে আপনার মনকে একটা প্রশান্তি দেওয়ার জন্য এটা খুবই একটা আদর্শ জায়গা হবে। তবে একটা জিনিস বলতে পারি, শেয়ার করতে পারি, সেটা হচ্ছে তারা যদি আরেকটু সার্ভিসে আরেকটু সচেতন হয় তাহলে আরও বেটার হবে। তো এখন আমাদের খাওয়ার পালা, তাদের খাওয়া অলরেডি চলে আসছে। আমরা দেখব তাদের খাওয়ায় কী আছে এবং সেই সাথে খাওয়ার টেস্টটা কেমন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। এই হচ্ছে রিভার আইসল্যান্ডের, আমরা ফেসবুকে যে কটেজটা দেখেছি এটা ঠিক এইখানে দেখা যাচ্ছে, লাল কটেজ। আর এখান থেকে হচ্ছে যে বাকি কটেজগুলো একটু দূরে আর পাহাড়ের উপরে, এর বাইরে আর তাদের কটেজ নাই। এই জায়গাটা আমার কাছে অনেকটা রেমাক্রির মতো মনে হচ্ছে, রেমাক্রির ফিল দিচ্ছে। রেমাক্রি বলি বা তিন্দু বলি, অনেকটাই। তো চলুন তাহলে খাওয়ার পর্বটা সারা যাক এবং দেখা যাক তাদের খাওয়ার টেস্টটা কেমন। পরিবেশটা দেখাই আপনাদেরকে। খুব সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের দুপুরের খাওয়া শেষ করে এখন পাশেই তাদের একটা পাড়া আছে, স্থানীয় পাড়া। আমরা ওই পাড়ায় যাচ্ছি চা খাওয়ার জন্য, আর ওই পাড়াটা একটু ঘুরে দেখব। অ্যাকচুয়ালি খুবই একটা শান্তির জায়গা, এটা খুবই শান্তির জায়গা। একদম যেটাকে বলি আমরা বান্দরবনের আপনি প্রায় 70% পর্যন্ত ফিল এখানে পাবেন, আর বাকিটা হচ্ছে তিন্দু রেমাক্রি গেলে আপনি পাবেন। এখানে স্থানীয়রা নৌকা বানাচ্ছে, স্থানীয় না বেসিক্যালি বাঙালিরা বানায়, না স্থানীয়। তো চলুন আমরা পাড়ার দিকে যাই আস্তে আস্তে। মিনজিরি পাড়া, এই পাড়াটার নাম হচ্ছে মিনজিরি পাড়া। খুব শান্তির একটা জায়গা। আর এখানে সম্পর্কে অত ডিটেলস তো জানি না, তবে জানার ট্রাই করব এই পাড়াতে কোন সম্প্রদায়ের মানুষরা থাকে বেশি। তো জাস্ট দেখাতে পারি আপনাদেরকে পাড়াটা কত সুন্দর গোছানো, ঠিক যেমন বান্দরবনে অন্য পাড়াগুলো হয় তাদের চেয়ে একটু ভিন্ন। এখানে এই পাড়াটার নাম এই পাড়াটা মূলত হচ্ছে মারমাদের পাড়া। আর আমরা প্রথম দিকে একটা প্রশ্ন আমাদের মনে রাখছিল, তাদের এলাকার বেশিরভাগ বাসা আর অধিকাংশ মানে আদিবাসীদের বাসা উঁচু কেন হয়। আসলে একসময় তারা বিভিন্ন হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য এই বাসাগুলো উঁচু করতো, আর আরও কিছু কারণ আছে, তার মধ্যে এটা অন্যতম। এই কারণে তাদের বাসাটা একটু উঁচু হয়। তো এখানে আমরা সুন্দর চা এবং পিঠা খেয়ে আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের কটেজে। আর কালকে সকাল 6টায় আবার আসবো, কারণ এখানে আপনার ভাপা পিঠা খাবো সকালে গরম গরম। ঠিক আছে, চলুন তাহলে। অবশেষে আমাদের যাত্রা আজকের মতো শেষ। আমরা কিছুক্ষণ পরে আবার ব্যাক করবো চিটাগাংয়ে। খুব সুন্দর কিছু সময় কাটাচ্ছি, খুবই নিরিবিলি এবং বাজেট ফ্রেন্ডলি। আর পাশে যেহেতু পাহাড়ি পরিবেশ আছে, আর পাহাড়ি মানে স্পেশালি তারা রান্না করে আনছে, তো সব মিলিয়ে ওভারঅল খুবই চমৎকার ছিল। আপনারা অবশ্যই আসবেন এখানে রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে। আর আমি নাম্বার দিয়ে দিব, আপনারা আসবেন। আর যদি আমার এই ব্লগ ভালো লাগে আমাকে শেয়ার দেবেন, এই ব্লগ শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।